অনেক অনেক স্বাগত। আমি ময়ূক রঞ্জন ঘোষ এবং আজ যখন আমি জানতে চাই বাংলা শুরু করছি তখন বড়দিনের মরশুম। বড়দিনের এই মরশুমে যখন চারপাশে খুশির মেজাজ, খুশির একটা মরশুম শুরু হয়ে গেছে, এবারের বড়দিন খুব স্পেশাল বাংলার মানুষের জন্য। খুব স্পেশাল এ কারণে যে এবার ক্রিসমাস ক্যারল, সেই ক্রিসমাস ক্যারলে মিশে যাবে গীতা পাঠের কণ্ঠ, গীতা পাঠের কণ্ঠস্বর, লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবং 24-25 তারিখ আকাশে বাতাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে চলছে না, চলবে না, আমরা সাধারণত শুনে থাকি, সেখানে এবার আমরা শুনলাম, এবার আমরা শুনছি গীতা পাঠ। গীতার একের পর এক লাইন ধরে ধরে হাজারে হাজারে নয়, লক্ষ লক্ষ মানুষ, যে কোনো মানুষ, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, ভারতের মানুষ, তারা গীতা পাঠ করতে আসছেন, গীতা পাঠ করছেন। আমার সঙ্গে এই নিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী মহারাজ স্বামী প্রদীপ্তানন্দজি আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। অনেক অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। রিপাবলিক বাংলায় প্রথমে বলুন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবং রাম মন্দির, পবিত্র শ্রীরামচন্দ্র দেবের ঘরে ফেরা, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটা করার প্রয়োজনীয়তাটা হলো কেন? সর্বপ্রথমে রিপাবলিক যারা দর্শক তাদেরকে আমি আন্তরিক নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতা কবে সৃষ্টি হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে আমরা ভারতবাসীরা জানি না, এবং বাঙালিরা তো বিশেষ করে জানেই না। এটা হচ্ছে আমাদের অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশীতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হয়েছিল। আর সেটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন মঠ মন্দিরে আমাদের গীতা জয়ন্তী, বহু ধর্মগ্রন্থ আছে, একমাত্র গীতা জয়ন্তীকে তার জন্মদিন পালন করা হয়। আমরা গত বছর 5ই ডিসেম্বর নবদ্বীপ, যেখানে মহাপ্রভুর পুণ্যভূমি, জন্মস্থান, সেখানে 5000 কণ্ঠে একটা গীতা পাঠের ব্যবস্থা করা হয়েছিল। মেনলি ইসকন ওখানে হেল্প করেছিল। তারপরেই আমরা সংকল্প নেই, আমাদের সনাতন সংস্কৃতি সংসদ এবং আরও যারা আছেন আমাদের সহযোগী প্রতিষ্ঠানে, তাদেরকে নিয়ে আমরা মিটিং করে আমরা করি কলকাতার প্রাণকেন্দ্র যেখানে ব্রিগেড, সেখানে আমরা এই ব্যবস্থা করব। তো এটাতে গীতা এমন একটি ধর্মগ্রন্থ, একটা বিশেষ ধর্মের জন্য নয়, হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর সমগ্র মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ গীতা। এবং এই গীতা আমরা সাধারণত ঠাকুর ঘরে রেখে দিই এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা পাঠ করা হয়, বুকে রেখে দেওয়া হয় চিতায় ওঠার আগে। গীতা মধ্যে যে 49 শতাব্দীর নবজাগরণ, যেটা আপনি প্রশ্ন করেছেন, শ্রীমদ্ ভাগবত গীতা বিরাট ভূমিকা গ্রহণ করেছিলেন। এবং বিপ্লবীদের হাতে একদিকে গীতা আর একদিকে তারা অস্ত্র নিয়ে লড়াই করেছেন। গীতাটা এই জন্যই যে গীতার থেকেই যে ক্ষুদিরাম বলেছিলেন যে হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। এই প্রেরণা শ্রীমদ্ ভাগবত গীতা। এখানে বাসাংশী জীর্ণানি বিহায় নবানী গৃহ্ণাতি নরপরাণী বলা আছে। আমার আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নিদগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। এই জায়গায় পৌঁছেছিল বলেই বিপ্লবীরা এটা পেরেছিল। কাজে এটাকে যারা লাল পতাকা কিংবা ইনকিলাব জিন্দাবাদ বলে দেশ স্বাধীন হয়েছে, এটা একদম ভ্রান্ত ধারণা। স্বাধীন হয়েছে, আপনি এখনো মনে করেন দেশ স্বাধীন হয়েছে এবং তাতে গীতা পাঠ এবং শ্রীমদ্ ভগবত গীতার একটা বড় অবদান ছিল। 49 শতাব্দীর নবজাগরণে এটা বিরাট অবদান। কিন্তু স্বামীজি, ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন। একটা ধারণা তৈরি করা হয়েছে বাংলায় বিগত 30 বছর, 32 বছর, 34 বছর ধরে, যে আধুনিক বিপ্লবী যারা, আধুনিক বিপ্লব মানেই বামপন্থী, আধুনিক বিপ্লব মানে দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করা, চায়নাকে বড় করে দেখানো, রাশিয়াকে বড় করে দেখানো, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, সমস্ত দেশকে বড় করে দেখানো এবং ভারতীয়ত্বকে ছোট করে দেখানো। ভারতের মধ্যে থেকে কাশ্মীরকে আজাদি, কাশ্মীরে আজাদি চাই, দেশকে টুকরো টুকরো করতে চাই। মানে আমি বলছি, এক হাতে আপনি বলছেন একটা সময় বিপ্লবীরা অগ্নিযুগে এক হাতে পিস্তল আরেক হাতে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে ভারত মাতার জয় বলে যখন বিপ্লবে ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, সেই জায়গা কি আবার ফিরিয়ে আনা যায়? এই নবজাগরণ কি যায় না বাঙালিদের আর এখানে আনা যাবে না? এখন আপনার যেটা প্রশ্ন, এটা কিছুটা হতাশ থেকেই আমাদের হয়েছে। কারণ
কমিউনিজম যেটা আমাদের গ্রহণ নিয়েছিল এবং পৃথিবীতে যেভাবে তারা প্রোগ্রেস করেছিল, এখন দেখুন কমিউনিজম আস্তে আস্তে ফেলিওর হয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। রাশিয়া, যেখানে নো গড নো রিলিজিয়ানের থিওরি ছিল, আর সেখানেও আজকে জাস্ট হ্যাভেন লাইক করেছেন মায়াপুরের বিরাট এবং রসিকতা করে অনেকে বলেন লেনিনের পাদদেশে প্রণামীর থালা। প্রণামীর থালা। তো এটা হবেই, কারণ মানুষের যে ধর্ম, যেটা এই ধর্মের যে জাগরণ, এটা না এলে তো পৃথিবী বুটহাটে পরিণত হয়ে যাবে। যেমন আমরা দেখেছি যে গৌতম বুদ্ধ, তার তো খাবারের অভাব ছিল না, তার তো বস্ত্রের অভাব ছিল না, তার স্ত্রী, সুন্দর পুত্র সন্তান, কিন্তু তার যে ভিতরের প্রশ্ন, যেটা জন্ম জরা মৃত্যু ব্যাধি, সেই প্রশ্নের উত্তর পেলেন না বলেই তিনি চলে গেলেন। ধর্মহীন হলে মানুষ পশুর সমান হয়ে যাবে। তো সেটা আজকে আমরা দেখেছি যে রত্নাকর দস্যু, যিনি ডাকাতি করতেন বনের ভিতর দিবারাত্র, রামচন্দ্রের একটা নাম, 2 অক্ষরের নামে তার হৃদয় পরিবর্তন হয়ে গেল। মহাপ্রভুর সংস্পর্শে জগাই মাথায় তারা পবিত্র হয়ে গেলেন। আমরা সর্বশেষ বাংলার বুকে যে গিরিশ ঘোষ নাট্যাচার্য, এটা মধ্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে তার জীবন পরিবর্তন হয়ে গেল। আপনি বলছেন ব্রুট হার্ট, পাষাণ হৃদয়, তারাও জলের মতন স্বচ্ছ নরম হয়ে যেতে পারেন, তুলোর মতন সফট হয়ে যেতে পারেন যদি গীতা পাঠ তারা করে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এখন চারদিকে যেভাবে একটা গীতাকে বর্জন করা, হিন্দুত্বকে বর্জন করা, হিন্দুত্বের যা যা আছে সব সাম্প্রদায়িক, এরকম একটা ধারণা যেখানে বারবার একটা ন্যারেটিভ চালু করছে, এবং এটা নির্দিষ্টভাবে একটা লবি চালু করছে, যাদেরকে আমি অন্তত বলি টুকরে টুকরে লবি, যারা টুকরো টুকরো করতে চাইছে, ছোট ছোট পিসে দেশটাকে ভাঙতে চাইছে, কেয়াস সৃষ্টি করতে চাইছে দেশে। আপনি যে কথাটা বলছিলেন ক্ষুদিরামের কথা, আমার খুব ভালো লাগছিল। ক্ষুদিরাম নিজেও, বিপ্লবী ক্ষুদিরাম বোস যেভাবে গীতা নিজে পড়েছেন, এটা তো ভুলিয়ে দেওয়া হচ্ছে। বিপ্লবীদের, অগ্নিযুগের বিপ্লবী যারা রয়েছেন, অনুশীলন সমিতিতে একটা নির্দিষ্ট সময়ে শুধু গীতা পাঠে ব্যবহার করা হতো ওয়ার স্ট্র্যাটেজি হিসাবে। আমরা অনেকে জানি না যে শ্রীমদ্ ভগবত গীতা পড়ে অনেক বিপ্লবী তারা ওয়ার স্ট্র্যাটেজি পর্যন্ত ঠিক করেছেন, যে আমাদের দেশের প্রাচীন অরণ্যের প্রাচীন প্রবাদের মতন প্রাচীন যুদ্ধ কৌশল কিভাবে নির্ধারণ। এগুলো তো আমরা, আমাদের প্রজন্ম, আমার ভাই, আমার ছোট ভাই বোনেরা, আমার সন্তান, এরা তো হয়তো ভুলে যাবে। এদেরকে তো বিদেশি যে ধরনের ওয়ার স্ট্র্যাটেজি সেগুলো শেখানো হবে। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের জিনিস, কিন্তু আমাদের দেশের জিনিসগুলো তো ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটা তো একটা আমাদের সর্বপ্রথম যে দেশ যখন স্বাধীনতা লাভ করছে, সেই সময় যেটা আমাদের গান ছিল, স্লোগান ছিল যে বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভা শ্রেষ্ঠ আসন লবে। কিসে আসনটা লবে? ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তো আমাদের সেই ধর্মটাকে ধর্মনিরপেক্ষ করে দিয়ে একটা সর্বনাশ করেছেন, আর কর্মবিমুখ করে দিয়েছেন বাংলা, বিশেষ করে বাংলার, যে চলছে না, চলবে না, আমার দাবি মানতে হবে। এই যে স্লোগান, এটা কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের স্লোগান নয়। আমাদের শাস্ত্রে বলছেন যে ধর্ম এবং কর্ম পাশাপাশি থাকতে হবে। তুমি যেমন কর্ম করবে তেমনি তোমাকে ধর্মও করতে হবে। ধর্মের দুটি দিক, একটা হচ্ছে অন্তরঙ্গ সাধনা, একটা হচ্ছে বহিরঙ্গ সাধনা। বহিরঙ্গ সাধনায় আমরা মত্ত হয়ে গেলাম, যার ফলে আমাদের কমিউনিজম গ্রাস করেছিল। মানে আপনি বলছেন বাংলার সর্বনাশের কারণ কমিউনিজম, বামপন্থা? অবশ্যই। আপনি এটা লাইভ টেলিভিশনে বলছেন। অবশ্যই। আপনি একজন ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ন্যাসী হয়ে বলছেন 34 বছর যারা রাজ করেছে তারা সর্বনাশ করে গেছে বাংলা। সর্বনাশ করেছেন, নিঃসন্দেহে সর্বনাশ। কারণ এই মতবাদটা টিকতে পারে না পৃথিবীতে। আজকে সেই মতবাদ মুছে যাচ্ছে, তাহলে আবার নতুন করে খুলে দিচ্ছে মানুষের যে হৃদয়। মন্দিরের প্রয়োজনীয়তা, আজকে মন্দিরে ধরুন আপনি গঙ্গা স্নানে গেছেন, ওখানে সংবাদ পেল তার মা যে তার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। মা সেখানে ছুটতে এসে একটা মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করছে, মা আমার ছেলে যদি কোনো অপরাধ করে, আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও এবারকার মতো মা, আর ছেলের শাস্তি আমাকে দাও মা, আমার ছেলেটি ভুল করেছে মা, যদি করে ক্ষমা করো। আর পিতা তিনি বলছে মাইনে পেয়েছিলেন, টাকা ছিল, সংসারে গাড়ি পেয়ে গেল, চলে গেলেন কলকাতায় দিলীপ ঘোষের মতো, দিলীপ মিত্রের মতো ভালো ডাক্তার পেয়ে গেলেন,
ছেলেটা বলছে 24 ঘন্টার মধ্যে অনেকটা সুস্থ হয়ে যাচ্ছেন। এবারে বাবা এসে বন্ধু মহলে বলছে যে ভাগ্যি ভালো আমি ডাক্তারকেও পেয়ে গেলাম, আবার সেই সঙ্গে সঙ্গে আমার গাড়িও পেয়ে গিয়েছিলাম, আমার ছেলেটা এবার কাল যাত্রায় বেঁচে গেল। মা এবারে মাতৃমণ্ডলে মহলে গিয়ে বলছেন যে মা আমার কথা শুনেছেন, ছেলেটাকে এবারে আমার ফিরে পেয়েছেন। মায়ের কাছে যে আমি প্রার্থনা করেছিলাম, আকুলভাবে কেঁদেছিলাম, কোন যুক্তি কোন বিজ্ঞান দিয়ে বোঝাবেন যে তোমার মা ভালো করেছে তো আমার টাকা আমার ডাক্তার? এটা বোঝাতে পারবেন? মায়ের মন থেকে এটা মুছে দিতে পারবেন না। এটাই হচ্ছে ভারতবর্ষ। না হলে ভারতবর্ষের আজকে হাজার হাজার রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, উচ্চশিক্ষিত এতগুলি সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের এত সন্ন্যাসী, যারা নহে ধর্ম। আপনি বলছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের না, এটা তো একদম প্র্যাকটিক্যাল। স্বামী বিবেকানন্দ কি বিশ্বাস করেছিলেন? স্বামী বিবেকানন্দ বাজিয়ে নিয়েছেন ঠাকুর রামকৃষ্ণকে। কিন্তু স্বামী বিবেকানন্দের এই পূর্ণভূমিতেই তো গেরুয়া নিয়ে অনেকের আপত্তি। গেরুয়া রং চারিদিকে কেন হয়ে যাচ্ছে? বর্তমান শাসক তিনি নির্দিষ্টভাবে বলছেন যে গেরুয়া রং নিয়ে বিভিন্ন কিছু গেরুয়া করে দিচ্ছে, বাড়িগুলো গেরুয়া না করলে টাকা কেন্দ্র ছাড়ছে না। গেরুয়া রং নিয়ে কেন বর্তমান শাসকের এত আপত্তি? আরে ভারতের জাতীয় পতাকায় তো আমাদের প্রথমেই গৈরিক করা আছে। আর আমরা ভারতবর্ষের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সূর্যকে প্রণাম করি, তার গৈরিক দীপ্ত সূর্য উদিত হচ্ছে। এই গৈরিকের সঙ্গে গৈরিকীকরণ এগুলো একটা ভুল কথা, এইসব মধ্যে কোনো রকম হয় না। ওই যে মন্না রাঙিয়ে কাপড় রাঙিয়ে কি যোগী ভুল করিলে, সুতরাং এইটার সঙ্গে এটা সম্পর্ক নয়। নাহলে আজকে এত সন্ন্যাসী যারা আজকে এখন 22 লক্ষ সন্ন্যাসী যারা মঠ মিশন ছাড়া যারা বনে পাথরে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াচ্ছে টোটাল ভারতবর্ষে 22 লক্ষ সন্ন্যাসী এখন বিভিন্ন জায়গায়, মানে এখন আমি এবং আপনি যখন রিপাবলিক বাংলায় বসে আছি, 22 লক্ষ মানুষ বিভিন্ন জায়গাতে পাহাড়ে পর্বতে সাগরে এখন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি লাভ? কিসের আশায়? তাহলে নহে ধন নহে মান, জীবনে সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালাইছে হোম হুতাসন ত্যাগবর্তী সন্ন্যাসী। ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তারা নয়, মানুষের বেশি দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এহেন দেব শিশু রূপ তারা এসছেন এই সন্ন্যাসী মণ্ডলী। সুতরাং এরা কিছু চিন্তাই করে না, এরা কোনো রকম কে মান দিলে কে সম্মান করলো কে করলো না, এরা ঊর্ধ্বে। স্বামীজি, আমার এখানেই একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকসভা ভোটের আগে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এটা করার প্রয়োজনীয়তা কেন পড়লো? এবং গীতা তো শ্রীমদ্ ভগবদ গীতা তো আমাদের বাড়িতে বাড়িতে রয়েছে, আমাদের ঠাকুর ঘরে রয়েছে। হঠাৎ করে এরকম একটা রক কনসার্টের মতন বা একটা বড় ফাংশনের মতন কোনো বড় গায়ক এসছে যেন, সেভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মনে হচ্ছে জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য তাদের প্রোগ্রাম আমরা দেখে এসেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আনার প্রয়োজনটা কি পড়লো এত সাধু সন্তকে? প্রথমত হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ, জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে, গৃহী থেকে সন্ন্যাসী, বিধবা থেকে সধবা, সবার ক্ষেত্রে শ্রীমদ্ ভাগবত গীতা অহিংসবাদী সহিংসবাদী সবার গীতা। এবং মহাত্মা গান্ধীর মতো মানুষ তিনিও বলছেন আমার দুটি মা, একটি মা আমার গর্ভধারিণী আর একটা মা গীতা ইজ মাই মাদার। আমার মনের মধ্যে যখন আমার দুঃখ যন্ত্রণা প্রশ্ন, আমি গীতার কাছে দেখেছি, গীতা পড়েছি, সমস্ত সমস্যা পেয়ে গেছি। এই জন্যই শ্রীমদ্ ভাগবত গীতা এবং এই গীতার উদ্গাতা যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার জীবন। আজকে যেসব মহাত্মা থাকবেন, পণ্ডিত মণ্ডলী থাকবেন, তারা এগুলো ব্যাখ্যা করবেন। আমাদের এইসব শাস্ত্র সম্পর্কে সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়নি, ব্যাখ্যা করা হয়নি। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে জীবন, তার যে ধর্মরাজ্য সংগঠনকারী ভগবান শ্রীকৃষ্ণ, তার জীবনটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়নি। আর তাই জন্যই আমরা এই গীতা জয়ন্তীটাকে বেছে নিয়েছি। এটা রাজনীতির সঙ্গে, লোকসভার সঙ্গে, আপনার মনে হয় যে ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই? মানে আপনার মনে হয় যে বাঙালির আরো বেশি করে শ্রীরামচন্দ্র, বাঙালির আরো বেশি করে শ্রীকৃষ্ণকে জানাটা প্রয়োজন? অবশ্যই। আপনার মনে হয় রাম সম্বন্ধে এই বাংলাতে অসুয়া রয়েছে কিছু রাজনৈতিক নেতাদের কারণে? এগুলো তো রাজনীতির অপপ্রচার। কারণ রামচন্দ্র এই যে কালকে কয়েকদিন আগেই আমাকে গিয়েছিল ইন্টারভিউতে যে বাঙালির রাম নয়, রাম বহিরাগত। এগুলো ভুল কথা। ভগবান
যিনি আদর্শ পুরুষ, সমস্ত পৃথিবীর মানুষের কাছে আদর্শ। আসলে সমস্যাটা কি এই লবিটার, যারা দেশের মধ্যে থেকে আসলে বিদেশের সমস্ত ন্যারেটিভ সেট করতে চায়? এটা এক শ্রেণীর মানুষ তো আছেই আমাদের, যেমন জেনেভা ইউনিভার্সিটি থেকে এইসব ছেলেরা যারা বেরিয়েছেন, যারা এইসব করেছেন। আমাদের খুব দুঃখিত যে বইমেলাতে আমাদের গীতাকে পদদলিত করেছিল, যে দলের প্রশ্রয় করেছিল সে দল আজকে মুছে যাচ্ছে, মুছে গেছে। বেশ। আর এটা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক সমাবেশ হয়েছে, তারা তাদের শক্তি, তাদের অর্থ, তাদের প্রয়োগ করেছেন ওখানে, দলে দলে মানুষ এসেছেন। আমরা সাধু সন্ন্যাসীরা, সমস্ত শ্রেণীর সাধু সন্ন্যাসীর মধ্যে আমাদের নামধারী আছে সাধু সন্ন্যাসীদের মধ্যে, সেগুলো সব একীভূত হয়েছেন শ্রীমদ্ ভাগবত গীতাকে কেন্দ্র করে। এখানে বৈষ্ণব সম্প্রদায় এসছেন, এখানে শাক্ত, শৈব, গানপত্য, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত সমস্ত মতবাদের মানুষগুলো এখানে একীভূত হয়েছে। এটা বিরাট একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটাকে আমরা করতে পেরেছি, যে আনতে পেরেছি। এটা বিরাট ব্যাপার। বাংলায় একটা নবজাগরণ তৈরি হবে একদম গীতার মাধ্যমে। আমরা শুধু এর পরবর্তীকালে প্রত্যেক জেলায় জেলায় আমরা ব্লক ওয়াইজ আরম্ভ করেছি, প্রত্যেক জেলায় জেলায় করব, সমস্ত মানুষদের নিয়ে আমরা ডাকবো, আহ্বান করবো। এবং আমাদের এখন বলা হচ্ছে যে বিদেশেই নাকি সমস্ত শিক্ষা সংস্কৃতি সবকিছু ছিল, ভারতের যে শিক্ষা সংস্কৃতির যে জায়গা, মেকলের শিক্ষা এসেই তো আমাদের এটা করেছেন। এবং ঠিক এই জায়গা থেকে আমিও চাই, আমরা সবাই চাই যে নবজাগরণের যে কথাটা খুব সুন্দরভাবে বললেন, বাংলায় নবজাগরণটা হোক। বাংলা এই মুহূর্তে তো শিল্প সংস্কৃতি সবকিছুতে সবাই বলছে আমরা পিছিয়ে পড়ছি, সবাই পিছিয়ে পড়ছে। এটা ঠিক নয়, এইটা ঠিক নয়, আমাদের অনেক পিছিয়ে। যেটা বাংলার সম্পর্কে যেটা আগে প্রচার ছিল, যে বাংলা ভাবে যেটা আজকে, আর সারা ভারতবর্ষ ভাবে কালকে আবার সেই জিনিসই আসবে। আমরা সেটাই প্রার্থনা করব যে আবার সেই সঙ্গীত বেজে উঠুক, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন। একদম শ্রেষ্ঠ। বাংলার স্বাধীনতার আন্দোলনে বাঙালির ভূমিকাটা আজকে চিন্তা করুন। আজকে যে বন্দে মাতরম সঙ্গীতের মূর্ছনায় সারা পৃথিবী, ভারতবর্ষ আলোড়িত হয়েছিল, তাতেই তালে নেচে উঠেছিল, তার উদ্ঘাত হচ্ছেন ঋষি বঙ্কিম। অনেক ধন্যবাদ স্বামীজি রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য। এবং লক্ষ কণ্ঠে গীতা পাঠ, সেইটা তো আমরা ছড়িয়ে দেবই গোটা বাংলা জুড়ে। এই যে গীতার যে প্রয়োজনীয়তাটা, আমাদের প্রত্যেকের যে স্ট্রেসফুল লাইফ, তাতে গীতার প্রয়োজনীয়তা এবং যুদ্ধের রণকৌশল হিসেবে গীতার প্রয়োজনীয়তা, সেটাও আমরা ছড়িয়ে দেব। ধন্যবাদ আপনাকে। আমি বিশেষ করে মহিকদাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আর সংবাদপত্র চিরকাল ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আশা করি মহিকদা, আপনি যেভাবে করছেন এবং যেভাবে আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন এমন জায়গায় গেছেন, যেটা আমাদের কাছে খুবই প্রেরণাদায়ক। আমি রিপাবলিক বাংলার যারা দর্শক শ্রোতা, তাদেরকে আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। সবাই নমস্কার, ভালো থাকুন। জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।